ত্রাণ নয়, আমরা স্থায়ী সমাধান চাই ফেনীবাসী। প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ফেনী সদরে এখন পর্যন্ত বন্যা হয়নি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা, আজকে আপনাদেরকে ফেনী সদরের বন্যা নিয়ে আপনাদের কিছু আপডেট কথা জানানোর জন্য এসেছি। আপনারা অনেকে চিন্তিত আছেন, যেমন করে প্রবাসী ভাইরা খুবই টেনশনের ভিতরে আছেন যে ফেনী সদরের ভিতরে কোনো বন্যা চলে আসছে কিনা। এই জন্য আমরা চেষ্টা করতেছি আজকের ভিডিওতে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য চেষ্টা করব। তো আসলে ফেনী সদরের ভিতরে এখনো আলহামদুলিল্লাহ কোনো বন্যার আশঙ্কা নেই, বন্যা এখনো হয়নি। তবে আমাদের ফেনী জেলার যে পার্শ্ববর্তী উপজেলা আছে পরশুরামের ভিতরে প্রায় 90% গ্রাম প্লাবিত হয়ে গেছে। আমরা মোটামুটি এখনো আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা সবাই কাল রাতে নির্ঘুম ছিলাম, কারণ কখন জানি পাশের উপজেলা থেকে পানি চলে আসে। কারণ আমাদের জিনিসপত্র আছে, হাঁস মুরগি আছে, কখন কোথায় কি করবো এগুলা। তো দিন শেষে আমরা ভরসা রাখছি আল্লাহর উপরে, যে আল্লাহ যাই করবে আল্লাহ ভালোর জন্য করবে, আগে নিজে বাঁচতে হবে। তাই আল্লাহর উপরে ভরসা করে আমরা আছি। আর প্রিয় বন্ধুরা, যারা ইতিমধ্যে অনেক রকমের বিভিন্ন 24 সালের বন্যার এবং বিভিন্ন বন্যার ভিডিও আপলোড দিয়ে ফেনী জেলার ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই কাজটি কখনোই করবেন না। কারণ আমাদের মতো যারা বন্যার কবলে পড়েছে তারাই জানে এই বন্যাতে কত কষ্ট, কত ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের মনে একটা ভয় ঢুকে আছে, যদি বন্যা আবার হয় তারা কি করবে, কিভাবে বাঁচবে। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা পুরোনো দিনের যে বন্যার ছবি এবং ভিডিওগুলো আপনারা কখনো আপলোড দিবেন না। আপলোড দিয়ে সমুদ্রের মাঝে আতঙ্কিত ছড়াবেন না। আর দর্শক, আমাদের ভিতর যারা এই অসুস্থ আছেন তারা কি করবে? আর বন্যার মতো যদি পরিস্থিতিতে পড়েন, আপনি সুস্থ থেকে ওষুধপত্র নিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে যাবেন। ত্রাণ নয়, আমরা স্থায়ী সমাধান চাই ফেনীবাসী। দর্শক, আমরা ত্রাণ নিয়ে যে বিগত দিনগুলোতেও দেখছি অনেক সিন্ডিকেট হয়েছে, ত্রাণের বিষয়গুলো আমরা আর নিতে চাচ্ছি না। ত্রাণ আমাদের দরকার নাই। যারা এই পরিস্থিতিতে পড়ছে তারা একমাত্র জানে ত্রাণের কোনো বিষয় না, এগুলো হচ্ছে স্থায়ী সমাধান। তাই আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন এবং দেশবাসীর কাছে একটাই আবেদন, আমরা ফেনীবাসী কোনো ত্রাণের দরকার নাই, আমাদের প্রয়োজন স্থায়ী সমাধান। তাই স্থায়ী সমাধানের জন্য যে ব্যারিবাদ গুলা ভেঙে গেছে তার টেকসই একটা সমাধান আমরা ফেনীবাসী চাচ্ছি আপনাদের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করেছি একদিনের বৃষ্টিতে হাঁটু এবং কোমর সমান পানি হয়ে পড়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সরকারি জায়গাগুলো অবৈধভাবে দখল, খালগুলো, নদীগুলো ভরাট এবং আপনার আমাদের অসচেতনতার কারণে আজকে আমাদের ফেনী শহরটা সামান্য বৃষ্টিতে আপনার জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে হোক আমাদের এই ফেনী শহরটাকে জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাবেন। দর্শক, ভিডিওটি